আপনি কি জীবনত সফলতা অর্জন করতে চান নাকি? আপনি কি জীবনত একজন ভালো মানুষ হতে চান নাকি? তাহলে আপনার লক্ষ্যটা হতে হবে কম্পিউটারের ধরে, আপনার লক্ষ্যটা হতে হবে দ্রুত গতির ধরে, আপনার লক্ষ্যটা হতে হবে একজন ভালো বৈজ্ঞানিক ধরে। আমরা কি বিল গেটেসের কথা শুনেছি? যে বিল গেটেস মাইক্রোফোন আবিষ্কার করেছিলেন। আমরা কি চার্লস বেবেজ নামের ইংরেজ বিজ্ঞানীর কথা শুনেছি, যে কম্পিউটার আবিষ্কার করেছিলেন, যে কম্পিউটার আবিষ্কার করে বর্তমান সারা বিশ্বতে অনলাইন যুগে দ্রুতগতির কাম করার জন্য এক সুযোগ প্রতিষ্ঠা করেছেন। আমরা তো সেগুলো কথা কখনোই ভাবি নাই, আমরা তো সেগুলো কখনোই রিসার্চ করি নাই, আমরা তো সেগুলো কখনোই মাইন্ডেও আনি নাই। আমরা শুধু ব্যবহার করি, আমরা শুধু ব্যবহার করতে জানি, কখনো এগুলো রিসার্চ করতে জানি না। আরে তারাও তো আমাদের মতো একজন মানুষই ছিল, দেখি তারা জন্ম হওয়ার পরে এগুলো সব জেনে এসেছিল? তারা কখনোই জেনে এসেছিল না, তারা আমাদের মতো একজন মানুষ ছিল। চার্লস বেবেজ কইছে, তুমি যদি তোমার লক্ষ্য নির্ধারণ করতে চাও, তুমি যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে তুমি কম্পিউটারের লক্ষ্যর ধরে কাম করে যাও, কম্পিউটারের দ্রুতগতির নাহান কাম করে যাও। কম্পিউটার অধিক দ্রুতগতির যন্ত্র বলি কোয়া যায়, যে দ্রুতগতি মানে কম সময়ের ভিতরে বহুত দূরত গতি করতে পারে। তোমার লক্ষ্যটাও এমনি হতে হবে, দ্রুতগতির ধরে তোমার লক্ষ্য নির্ধারণ করতে হবে। কম্পিউটার যেমনি যে কোনো একটা বস্তুর ফলাফল বা যে কোনো একটা সমস্যা সমাধান করার জন্য 1 সেকেন্ডের চেয়েও কম সময়ের মধ্যে সেটা সফলতা অর্জন করতে জানে। তুমি সেই কম্পিউটারের দ্বারাই কম সময়ের মধ্যে তোমার ভুল তুমি খুঁজে বাহির করতে হবে। তুমি যদি তোমার ভুল খুঁজতে না জানো, তুমি যদি তোমার লক্ষ্য নির্ধারণ করতে না জানো, তুমি যদি তোমাকে না চিনো, তুমি কেমনে সফলতা অর্জন করতে পারবে? তুমি কেমনে সফলতাকে বুঝতে পারবে? কম্পিউটার যেমনি অনেকগুলো বস্তু সংরক্ষিত করে রাখে, তা কখনোই সেখান থেকে হারিয়ে যায় না, তা কখনোই সেখান থেকে ভুল পথে গতি করে না। তোমার ব্রেনটাও তুমি এমনি ভাবে বানায় নাও, তোমার ব্রেনটাও তুমি এমনি ভাবে কাজে লাগায় নাও, যাতে কম্পিউটারের ধরে কখনোই কোনো বস্তু ভিতর থেকে হারিয়ে না যায়, কখনোই কোনো বস্তু ভিতর দিকে নষ্ট হয়ে না যায়, কখনোই যাতে মেমোরি নষ্ট হয়ে না যায়, কখনোই তুমি খারাপ বস্তুর দিকে আগ বাড়িয়ে না যাও। কম্পিউটার সব সময় তার লক্ষ্য নিয়ে কাম করে, সে তার কখনোই বিপরীত লক্ষ্য নিয়ে কাম করে না। তাই তুমি তোমার লক্ষ্য নিয়ে কাম করো, তুমি কখনোই বিপরীত লক্ষ্য নিয়ে কাম করিও না। তুমি যদি বিপরীত লক্ষ্য নিয়ে কাম করো, তুমি সফলতা কখনোই অর্জন করতে পারবে না, তুমি কখনোই তোমার লক্ষ্য নির্ধারিত করতে পারবে না। তাই তুমি তোমার লক্ষ্য নিয়ে কাম করো। কম্পিউটার যদি একটা কাম 1000 বার করতে হয়, কম্পিউটার শুধু একবারেই করে শেষ করে দেয়। সে কখনোই সময়ের জন্য অপেক্ষা করে না, সে কখনোই বারবার করার জন্য চেষ্টা করে না। তাই তুমি তোমার মাইন্ডটাকে এমনি ভাবে সাজায় নাও, তুমি তোমার মাইন্ডটাকে এমনি ভাবে গড়িয়ে নাও, যাতে যে কোনো সমস্যা একবারেতে সমাধান করতে পারো, যে কোনো সমস্যা তুমি কম সময়ের মধ্যে সমাধান করতে পারো, সময় এমনি বরবাদ না করে যাতে তুমি সফলতা অর্জন করতে পারো। সব বৈজ্ঞানিক সকলে মিলে গবেষণা করেছিল যে বর্তমান কম্পিউটারের দ্বারা বহুত পৃথিবীতে মানুষ আছে, কিন্তু কম্পিউটার যেমনি দ্রুতগতির গতি করে এবং নেগেটিভ কাম না করে, কেবল পজিটিভ কামের দিকে কম্পিউটার ব্যবহার করে এবং আগ বাড়িয়ে নিয়ে যায়। ঠিক পৃথিবীতে অনেকগুলো মানুষ আছে কম্পিউটারের দ্বারাই, কিন্তু তারা কখনোই কম্পিউটারের লক্ষ্য ধরে কাম করতে চায় না, তারা কখনোই পজিটিভ কাম করতে চায় না, তারা শুধু নেগেটিভ কামের উপরে আসক্ত হয়ে থাকে। তাই তুমি নেগেটিভ কাম বাদ দাও, কম্পিউটার দ্বারা কাম করতে শিখো। কম্পিউটার যেমনি কখনোই ভুল কাম করে না, ভুল গতিতে যায় না, তুমিও কখনোই ভুল কাম করো না, ভুল গতিতে যায় না। এটা আমার কথা নয়, এটা অনেক বিজ্ঞানীরা রিসার্চ করে বলেছেন
তুমি যদি তোমার সফলতা অর্জন করতে চাও, কম্পিউটারের লক্ষ্য নির্ধারণ করতে চাও, কম্পিউটারের লক্ষ্যের দ্বারাই লক্ষ্যের উপরে ধ্যান দাও, তাহলে তুমি অধিক সফলতা অর্জন করতে পারবে।